वेलकम बैक टू द न्यू वीडियो गाइज। आज के ঠান্ডাটা কালকের মতন অ্যাজ ইউজুয়াল খুব বেশি গায়ে লাগছে, আর তার মধ্যে বাবুর কাশি সর্দি আর একটু বেড়ে গেছে। কালকে রাত্রেবেলা খুব কাশা কেসেছে, মানে ঘুমাতে চাইছিলই না একদম। সকালবেলা উঠেও আমার ঘুম ভেঙেছে, ওর কাশির শব্দে কি ঘরে এসে ওর মাকে ডাকতে এসছে, তো কাশতে কাশতে এখন আজকে অ্যান্টিবায়োটিক ডাক্তার যেটা দিয়েছে সেটা আজকে থেকে স্টার্ট করবো। অ্যাকচুয়ালি আগের দিনকে অ্যান্টিবায়োটিক দেয়নি, কারণ ডাক্তার বলেছিল 2 দিন দেখে নিন, শুধু যদি কফ সিরাপে ঠিক হয়ে যায় তাহলে তো ঠিক আছে, না হলে অ্যান্টিবায়োটিক দিতে। বাট যেহেতু ওটা কমছে না, তো অ্যান্টিবায়োটিকটা আজকে কিনে নিয়েছে, আজকে ওটা অ্যান্টিবায়োটিক চার্জ করবে। তো অলরেডি ব্রেকফাস্ট নিয়ে বসে গেছে, আর আমি ব্রেকফাস্ট এখনো করিনি, ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টটা রেখেছি, গরম আছে বলে খাচ্ছি না। উনি গরম গরম খেতে গিয়ে মুখের জিপ পুড়িয়েছে, আমার জিপ পড়ার কোনো ইচ্ছা নেই। এসেছিলো বাড়িতে হচ্ছে আমাদের যে ফ্যানটা আছে, টেবিল ফ্যানটা এই কিছুদিন আগে খারাপ হয়ে গেছিলো, আর এখন যেহেতু ঠান্ডা টেবিল ফ্যান খুব একটা লাগছে না, টেবিল ফ্যানটা ঠিক করার জন্য এসেছিলো। আগে একদিনকে বুকিং করেছিলাম, বাট সেদিনকা আমি বাড়িতে ছিলাম না, তো সেই কারণে ডকুমেন্ট যেগুলো ছিল আর কি, ওয়ারেন্টি কার্ড বগেরা, ওগুলো সব আমার কাছে, মায়ের কাছে ছিল অ্যাকচুয়ালি। মা আর আমি দুজনেই বেরিয়েছিলাম, তো ওই কারণে সেদিনকা ওনাকে ফেরত চলে যেতে হয়েছিল। তো আজকে আবার ডেকেছিলাম, আজকে বলেছিলাম আসতে, তুমি এসে ওরা ঠিক করে দিয়ে গেল। না ফার্স্টে আমি তো ভেবেছিলাম বোধহয় কয়েল পুড়ে গেছে, সেই কারণে খারাপ হয়েছে। তো বললো না, কয়েল পুড়ে যায়নি, ওটা অ্যাকচুয়ালি ভেতরে কিছু জাম হয়ে গেছিলো, তো সেটাকে জাস্ট ঠিক করে দিয়ে গেছে। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট, সুজি। অনেকদিন বাদে আজকে সুজি নিয়ে বসেছি। মাঝে রোজ সুজি খাচ্ছিলাম, তো সুজি খেতে খেতে একটা বোরিয়ত চলে এসেছিলো, ওই জন্য সুজি খাচ্ছিলাম না, তো ব্রেড দিয়ে ব্রেকফাস্ট খাচ্ছিলাম। তো আজকে অনেকদিন বাদে মা বললো সুজি খাবি, আমি বললাম আমার খেতে ইচ্ছাও হলো, তাই বললাম ঠিক আছে সুজি করে দেওয়া যায়, সুজি খাবো। সুজি খেয়ে যেতে হবে একটু ব্যাংকে কিছু কাজ আছে সেগুলোর জন্য। ব্রেকফাস্টটা সেরে নিয়েছি, একটুখানি করতে হবে একটা শর্টটা এডিট করে তারপরে আমরা বেরোবো। ফার্স্টে হয়েছে আমি সকালবেলায় যাবো, যাওয়ার ছিল স্মার্ট বাজার একটুখানি, আর সেটা সকালে যাবো না, বিকেলবেলা যাবো। আর আপাতত খালি ব্যাংকের কাজটা, মেনলি ব্যাংকে যেতে হবে হচ্ছে অনুর একটা অ্যাকাউন্ট খুলবে নতুন, তো সেই অ্যাকাউন্টটা খোলার জন্য মেনলি যাওয়া। শর্ট ভিডিওটা রেন্ডার করলাম, আপলোড করলাম, আর এখন বেরোবো হচ্ছে ব্যাংকের জন্য। আর কিছু করতে করতে সময় অনেকটা লেগে গেল। আর এইদিকে একজন নিজের মায়ের ব্যাগ নিয়ে খেলছে, আর তার সাথে বসে বসে একটুখানি ফোন দেখছে। ও আমার ফোনটাকে নিয়ে যে কি রকম যথেচ্ছভাবে মিসইউজ করে, ধারণার বাইরে। ছেড়ে দাও, আর তুমি কিছু বলো না ওকে, এটা সবচেয়ে বড় কথা। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি, ও আমার আগে ঘুম থেকে উঠেছে, বললামই ভিডিওর শুরুতে। ঘুম থেকে উঠে ও গেছে রান্নাঘরে গিয়ে আমাদের জ্যামের শিশিটাকে অনু বাই চান্স সামনে রেখে দিয়েছিল, তো এবার ও কি করেছে ওইটাকে নিয়ে তো কি করে সকালবেলা নিয়ে ওইটাকে নিয়ে এমনি ঠুকছে মেঝেতে। তখন গিয়ে সকালবেলা একটা দিলাম দাবড়ি, বকলাম, ওখান থেকে শুশু করে চলে এলো। তো এরকম মানে টুকটাক, ওকে নাহলে বেশি খুব একটা বকার লাগে না, যথেষ্ট খুব শান্ত ছেলে। হ্যাঁ এমনি দুষ্টুমি করে ঠিক কথা, বাট কথা বললে কথা শোনে, এটা ঠিক। বিতু একটা চুমু দিয়ে যাও, বিতু একটা চুমু দাও, চুমু দাও। শীতকালে দুপুরবেলাও রাস্তা দিয়ে এই রোদ্দুরটা গায়ে মাখতে এত ভালো লাগে, ধারণার বাইরে। আমরা এখন ফিরলাম হচ্ছে ব্যাংক থেকে অ্যাকচুয়ালি, আর ব্যাংক থেকে ফিরতে আমাদের অলমোস্ট এখন 2:30 বেজে গেল, অনেকক্ষণ দাঁড়াতে হলো, লিঙ্ক ছিল না। তো আপাতত আজকেও নিয়ে এসছে হচ্ছে অ্যাকাউন্ট খোলা যে ফর্মটা হয় সেটা। এবার আমরা যাবো এখন হচ্ছে একটুখানি বাবুর জন্য ওষুধ নিতে, কারণ যেমনি বললাম কি ওর অ্যান্টিবায়োটিকটা আগের দিনকার নেইনি, তো অ্যান্টিবায়োটিকটা নিতে হবে। বাবুর ওষুধটা নিতে এসেছি, ওর অ্যান্টিবায়োটিকটা শেষ হয়ে গেছিলো, তো ডক্টর সাজেস্ট করলো যে অ্যান্টিবায়োটিক এবার দিতেই হবে, যেহেতু 4 দিন পার হয়ে গেছে, কাশিটা এখনো কমছে না, অ্যান্টিবায়োটিকটা দিতে হবে, তাই নিতে এসেছি। কি হয়েছে, কেন কাঁদছো? পড়ে যায়। এখন মায়ের কাছে যাওয়ার জন্য কাঁদছে ও, আমার আগে ছাড়বেই না, গ্রানির কোল থেকে নামবেই না। এখন ঘুম পেয়েছে, তাই জন্য এখন গ্রানির কোলেই ঘুমাবে। গ্রানির কোলেই ওর এখন শান্তি, আর কোথাও শান্তি নেই। এখন ঘুমাবে ঘুমতে। এই টাইমটা অ্যাকচুয়ালি ঘুমানোর টাইম, ওই জন্য এখন ঘুমানোর জন্য ইয়ে করছে। Later that same evening. তো আমরা এখন বেরোলাম, যাবো একটু লেক মলে যাওয়ার আছে কিছু কেনাকাটা করার জন্য। তো আমরা বেসিক্যালি স্মার্ট বাজার যাচ্ছি এখন। স্মার্ট বাজারে কিছু ঘরের জন্য জিনিস কেনার আছে, অ্যাজ ওয়েল অ্যাজ তাছাড়াও টুকটাক কিছু জিনিস কেনার আছে। ফার্স্টে ভেবেছিলাম বিকেলে বেরোবো, তা ভাবলাম বিকেলবেলা উঠে বেলা হয়ে যায় খেতে তো ল্যাদ লাগছিল। তো অনু বললো কি ঠিক আছে তাহলে চলো একটু সন্ধ্যাবেলা বেরোই, তো ওই জন্য এখন সন্ধ্যাবেলা বেরিয়েছি ফ্যামিলি আমরা। সবার ফার্স্টে যাবো পেট্রোল পাম্প, বিকজ গাড়িতে তেলের দাগ কম আছে। ওই আমি পেট্রোল পাম্প, ওখানে হচ্ছে পেট্রোল রিফিল। এতটা জ্যাম ছিল আমাদের ওই গড়িয়াটা পার হয়ে বাজরংটা পার হওয়ার জায়গাটা, মানে কি সন্ধ্যাবেলা যেহেতু অফিস টাইম থাকে আর মানে বাসের ভিড় থাকে, তারপর সব একসাথে প্রচন্ড রাশ যায়। তবে ওখান থেকে ছাড়িয়ে এখন আর 7 মিনিট লাগবে, আমরা কাছাকাছি পৌঁছে গেছি। ওয়েদারটা খুব ভালো, আমার খুব ভালো লাগছে। এই কাঁচ ফাঁচ কিছু খুলিনি, কি সুন্দর ওয়েদারটা, একদম উইদাউট কাঁচ ফাঁচ না খুলে একদম যাচ্ছি সুন্দর করে সোয়েটার পরে। আমার না আবার কি মনে হয়, মানে আমি সোয়েটার পরে ভেতরে যখন সাফোকেটেড লাগে না, আমার না খুব ভমিটিং পায়, আমি নিতে পারি না। তো
বাবা মা, আমার ভাই গেছে আজকে নর্থ সিকিম বেরিয়েছে ওরা। हम लोगों का तो घूमना पंडा हो गया इस साल, एकदम पंडो हो गया। স্টে সেফ, খুব হ্যাপি জার্নি, মানে খুব ভালোভাবে যেন তারা যাক, কেন ওখানে খুব প্রচন্ড স্নোফল হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা যেন ভালো থাকে, ঠিকঠাকভাবে যেন ঘুরতে পারে, ঘোরাটা যেন পন্ড না হয়। আমার কাছে কথা হচ্ছে बारिश ना होना सब सही है। হ্যাঁ, বৃষ্টি না, हो गया तो फिर खत्म। হ্যাঁ ওইটাই হচ্ছে আমার কথা, বৃষ্টি না হলেই ঠিক আছে, স্নোফল হোক না, স্নোফলটাই তো দেখার মজা, সেই স্নোফলটাই তো দেখার মজা। ঠান্ডাটা কিন্তু ভালো রকম পড়েছে। গাড়িটা আজকে একটু দূরে দাঁড় করালাম, কেন কি লেকমলের আগে গেলে যদি বাই চান্স পার্কিং না পাই, আবার আমাকে পুরো গোল চক্কর ঘুরে আসতে হবে। তো সেই কারণে আমি গাড়িটা একটু দূরেই দাঁড় করালাম। লাইক এখানে প্যান্টালুন্স আছে, প্যান্টালুন্সের এখানে দাঁড় করিয়েছি গাড়িটা, একটুখানি হেঁটে যেতে হবে লেকমল অব্দি। কত করে গাছ? দোকানে যাবো, দোকানে গিয়ে কথা বলবো। রাস্তায় গাছ দেখে সেইখানে এলাম, গাছের দোকানে। মায়ের গাছের খুব শখ, তো দেখি এখান থেকে কিছু গাছ ফাছ নিই কোনো। তুলসী গাছ হবে? হ্যাঁ, তুলসী গাছ হবে। শুধু তুলসী গাছই নেবে নাকি? না, দেখছি তুলসী গাছটা আগে নেই, কারণ হ্যাঁ। তুলসী গাছের মায়ের খুব শখ। হ্যাঁ। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আমার মন বললো হুট করে। ভালো তো না? কোনটা নেবে? আচ্ছা, আমি হ্যাঁ, আমি নর্মাল তুলসী চাইছি। পুজো করবে বলে। ও, পুজো তুলসী আলাদা। আমি নর্মাল তুলসী চাই। আচ্ছা, ওইটা ওই তুলসী গাছ নেবে তাই তো? কি বলে? ওটা কি জানো, কি তুলসী বলে ওটাকে? রাধা তুলসী। রাধা তুলসী আর কৃষ্ণ তুলসী। আচ্ছা, এইটা হচ্ছে রাধা তুলসী। এইটা রাধা তুলসী। এইটা রাধা তুলসী। আরে এটা আমাকে একটা প্যাক করে দিন। এটা একটা প্যাক করে দিন। আর গ্যাদার গাছ আছে? গ্যাদার কিরকম? হ্যাঁ, গ্যাদার কিরকম প্রাইস আছে? মায়ের গার্ডেনিং এর খুব শখ, অনুরও গার্ডেনিং এর খুব শখ। অনুর তো বাড়িতেই গাছপালা আছে, তো অনুর গার্ডেনিং এ সব অবভিয়াসলি থাকবে। তো ওই জন্য কি নিয়েছো? একটা হলুদ গ্যাদা নিয়েছি, আচ্ছা। আর তুলসী গাছ নিয়েছি, কারণ মা অনেকদিন ধরেই বলছে তুলসী গাছ করে। হুট করে আজকে আবার বৃহস্পতিবার, মা লক্ষ্মীকে একেবারে বাড়িতে বসিয়ে দেবো। বাহ, গুড। অ্যাকচুয়ালি ব্যাপারটা ঠাকুরের ফুলেরই ব্যবস্থা হলো এটা, ঠিক আছে তো? রোজ ফুল আনতে যেতে আলস্য লাগে, এই ঘরেই বসিয়ে দিল, গাঁদা ফুলে বসিয়ে দিল, তুলসিও বসিয়ে দিল। এবার খালি দুব্বো বাকি আছে, দুব্বোটাও এবার করে নেবে, হয়ে যাবে, গল্প শেষ। A few moments later. কিছু জিনিস নেওয়ার জন্য ফার্স্টে গেছিলাম স্মার্ট বাজারে, কিছু জামা কাপড়ের দেখার জন্য, বাট আনফর্চুনেটলি ওখানে পেলাম না। তো এখন যাচ্ছি একটু ম্যাক্সে। দুটো দোকান ঘুরলাম, বাট যেই জিনিসটা অনু খুঁজছে সেটা অনু পেলো না। তো ঠিক আছে, অসুবিধা নেই। ঘরের জন্য 2-4টে জিনিস কেনার আছে, সামান কেনার আছে গ্রোসারির, সেগুলো খালি কিনে নেবো। তেলের জন্য তেলের কাউন্টারে সানফ্লাওয়ার নেবে না সয়াবিন তেল নিয়ে নাও। সয়াবিন তেল কোথায়? ওইখানে আছে সয়াবিন তেল কোথায়? আপাতত তেল নিয়েছি, আর এইবার রসুন পেঁয়াজ এগুলো লাগবে, তো ভেজিটেবলসের সাইডটাই যাচ্ছে। ব্যাগটা রেখে দিয়েছো তো, ব্যাগে কুলাবে না, তাই জন্য ট্রলি নিলাম। চায়ের সেকশন এটাই, চা এখানে দেখে নাও, ছোটো সেকশন হিসেবে চাইছো। অর্ধেক জিনিস পেলাম, অর্ধেক জিনিস পেলাম না। এই কটা মালই পেয়েছি, বাকি যে কটা 2-1টা জিনিস দরকার আছে সেগুলো এই পাশে লেক মার্কেট আছে, লেক মার্কেটের ওখান থেকে নিয়ে নেবো। লেকের যে মার্কেটটা আছে অ্যাকচুয়ালি, আর ওইখানে আরেকটু কিছু কিনছে। কি কিনছো? চকলেট দেখলে আর টিকতে পারে না। না, এটা পিনাট। যাই হোক, হোয়াটএভার। পিনাটের এটা বাই ওয়ান গেট ওয়ান দিচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। না, পিনাটই তো এটা, দেখো। হ্যাঁ হ্যাঁ, তাই তো, এটা জ্যাকসনের। এটা বাই ওয়ান গেট ওয়ান দিচ্ছে, 20 টাকার একটা সেটা ফ্রি আছে। ভালো, চলো বিল করিনি। আমাদের গ্রোসারি শপিং ডান। এখন বাড়ি যাবো, বিকজ লেক মার্কেট যেটা নিচে আছে ওটা তো 9-9:30 মধ্যে বন্ধ হয়ে যায়, অলরেডি 9:30 বেজে গেছে। তো আজকে বাকি জিনিসগুলো পাবো না, তো নেক্সট দিনকা এসে নিতে হবে। দেখছি সেটা এখানে আসবো বা গড়িয়া থেকে ডিরেক্ট নিয়ে নেবো। হ্যাঁ, গ্রাউন্ড পুরো রাস্তা খালি হয়ে গেছে, সবে 9:40 বাজে, পুরো রাস্তা খালি হয়ে গেছে। এখানে একা আমার গাড়িটা দাঁড়িয়ে আছে, সব গাড়ি খালি হয়ে গেছে। ওর জন্য একটা সারপ্রাইজ এনেছে অনু, তোমার জন্য সারপ্রাইজ নিয়ে এসছে। গেঁদা গাছ এনেছে, সেটা তো তোমার বললেন। আমি কি করে জানবো? এর মধ্যে আপাতত রাখো না, একটা তো কিছুতে বসাতে হবে, মাটির কথা বলো। দাও আপাতত, তোমার দাও কিছু নেই। মগ আছে? মগ তো খালি অনেক আছে, পড়ে গেছে আর বিপদে কিসের মধ্যে বসাবে। আমি তখনই জিজ্ঞেস করলাম কোথায় বসাবে। আর একজন দেখা এখানে কুড়িয়ে মুড়ি খাচ্ছিস কি রে? তুই মুড়ি সব ছড়িয়ে চালিয়ে তারপর খাচ্ছিস কেন? হ্যাঁ, কি হচ্ছে এগুলো?
বাবু 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 গুলে 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 ফেলে দিয়েছিস আমি কি করবো? খা ওখান থেকে তুলে তুলে খা, যা ওখান থেকে তুলে তুলে খা। ও মা, মাটিগুলো এক জায়গায় করে দাও, সব মাটিগুলো প্লেন করে দাও, বুঝলে? না না, খুব না থাকলে ভালো তো, শিকড় ঢিলা পাবে। না 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 না, মাটি এক জায়গায় করে দিতে হয়। তুমি মাটি এক জায়গায়, মানে ওটা ওরকম ভাবে কেন রাখছো? মাটি এক জায়গায় করে দাও সব, মানে ওই রকম ভাবে মাটি করো না। হ্যাঁ, মাটি এক জায়গায় করে দাও। সে তো এক জায়গায় হবে। হ্যাঁ, গাছটা ধরে বসিয়ে দিয়েছে এমনি আলগা, তো শিকড় ভেতরে ঢুকে যাবে। সো মা গাছ লাগিয়ে দিয়েছে, তুলসী গাছ, আর এখানে তোমার গাঁদা গাছটা এইভাবেই রেখেছি। কালকে দেখি কি হয়, কালকে কি করি। আমি বললাম মাকে এই আমাদের টগর গাছটা আছে, টগর গাছের সাথে এইটার গাঁদা গাছটা এখানে বসিয়ে দিতে, মানে এটা তো বড় টব, কোনো অসুবিধা হবে না। দেখা যাক, বসাক মা ততক্ষণ। বাবু বাবু, তোমার মা কিন্তু রেগে গেছে, তুমি কিন্তু চুমু দাওনি, তোমার মা কিন্তু খেপে যাচ্ছে তোমার উপরে। শোনা শোনো, ডিনার টাইম, অনেকটা রাত হয়ে গেলো ডিনার করতে করতে, যেহেতু ঘরে ঢুকতে ঢুকতেও সময় লাগলো। ডিনার খেয়ে তারপরে বসবো নিচে এডিটিং নিয়ে।